এই দেখুন বন্ধুরা, এই সেই হাট যেটার ভরসায় আমি রয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই দেখুন, এই যে বলুন তো এটা কি? এটা হচ্ছে খাসির হৃৎপিণ্ড। ভগবান তো একটা দিয়ে পাঠিয়েছে, আমি এটা নেবো এক্সট্রা ব্যাকআপ। তো এটা হচ্ছে হাফ, এটা ভালো করে রান্না করে খাবো। এর পরের বারে যখন মাংস আনবো তখন আরেকটা হাফ এরকম নিয়ে আসবো, দুটো জয়েন্ট হয়ে যাবে, একটা আছেই আরেকটা হয়ে যাবে। তো দেখুন এখানে রয়েছে দেখুন খাসির মাংস, অবশ্যই উইথ হৃৎপিণ্ড, সাথে দেখুন রয়েছে দেখুন কুচনো পেঁয়াজ। আর বন্ধুরা এগুলো হচ্ছে দেশি টমেটো, মানে যার স্বাদ একদম মানে কী বলবো, সুপার একদম টেস্ট। আর এখানে রয়েছে দেখুন রসুন আর কাঁচা লঙ্কায় বাটা, এটা হচ্ছে আদা বাটা, যদি এতটা লাগবে না। আর এখানে হচ্ছে দেখুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে রয়েছে কিছু বেসিক গরম মশলা, জিরে, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ব্যাস, আপাতত এইটুকুই লাগছে। তো চলুন রান্নাটা স্টার্ট করি। তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি প্রেশার কুকার। আর বন্ধুরা আজকে এই যে খাসির মাংস হচ্ছে, এটা আমাদের রান্না করতে মানে একটু সাহায্য করছে এই যে ফরচুন কাচ্চিখানি সর্ষের তেল। তো ইয়ে নিয়ে নিচ্ছি মুক্ত হস্তে সর্ষের তেল। তো প্রথমে সর্ষের তেলটাকে এখানে গরম হতে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে তেল দিয়ে দেখুন ধোঁয়া বেরোচ্ছে, তেলটা হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি গোটা ফোড়ন। ফোড়নটা দেখুন এখানে হয়ে গেল। আর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা এখানে আমি হই বা আপনারা, সময় প্রত্যেকের কাছে কিন্তু মূল্যবান। তো বন্ধুরা আজকে আমরা যে এই যে রেসিপিটা, এটা এতটাই শর্টকাটে দেখাবো যাতে আপনাদেরকে ভিডিওটা বারবার মানে স্কিপ না করতে হয়। তো এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা চলছে। আর বন্ধুরা যেহেতু এটাতে আমরা খাসির মাংস, এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু এটা রান্না করছি, তো সুতরাং পেঁয়াজটা কিন্তু আমরা একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজবো না। দেখুন এখানে হালকা পিঙ্ক কালারের এসে গেছে। আর একটু ভাজবো, জাস্ট 2 মিনিট, তারপরেই আমরা দিয়ে দেবো এই ধুয়ে রাখা মাটন। তো দেখুন এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, মানে 3 ভাগ ভাজা হয়েছে। আর দিয়ে দিচ্ছে এই যে মাটন। এবারে করতে হবে ভালো করে মিক্স। তো বন্ধুরা এই পেঁয়াজের সাথে দেখুন আমাদের প্রায় এখানে 10 মিনিট মতন হলো ভাজা চলছে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতন লবণ। আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। করে দেবো এটা ভালো করে মিক্স। তো এখানে আমাদের নুন হলুদ দেওয়ার পরে প্রায় আরও 10 মিনিট মতন দেখুন হয়েছে, এই দেখুন। আর এবার আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, এই যে। আর এটার সাথে দেবো এই যে লঙ্কা আর হলুদে বাটা। আর এখানে দেখুন এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। এইবার এটা করতে হবে ভালো করে মিক্স।
তো বন্ধুরা দেখুন এখানে আমাদের আদা রসুন দেওয়ার পরেও আরও 10 মিনিট কিন্তু আমাদের কষা হলো। আর এই সময় দিয়ে দিচ্ছি দেখুন গুঁড়ো মশলাগুলো, আর এর সাথে দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো। তো বন্ধুরা আমরা এখানে যতটা পরিমাণ দেখেছিলাম সবটা কিন্তু দিইনি, আমরা জাস্ট এক বাটি মতনই দিয়েছি। দেশি টমেটোটা খুব টক করতে হবে এবারে ভালো করে মিক্স, এবং এবার এটাকে ধৈর্য ধরে একটুখানি কখনো হাই ফ্লেমে কখনো স্লো ফ্লেমে কষে নিতে হবে। এই হাটটা দেখাও, এই যে এদিকে হাট বললাম। তো এখানে দেখুন সমস্ত মশলা দিয়ে কিন্তু মিক্স হয়ে গেছে। দেখুন এবারে ফুটছে প্রচুর পরিমাণে, দেখুন জল ছেড়েছে। এই সময়তে আমি দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি স্লো, আর এবার দিয়ে দিচ্ছি লেডটা ওপর থেকে, জাস্ট এইভাবে, জাস্ট ওপর থেকে, হ্যাঁ এইভাবে থাকবে এখন প্রায় 5 থেকে 10 মিনিট। তো এখানে দেখুন আমাদের আরও 10 মিনিট হয়ে গেছে। কি স্বাদ, কি গন্ধ, বাপরে বাপ, ফার্স্ট ক্লাস। তো বন্ধুরা এটা দেখে মনে হচ্ছে কালার একটু কম আছে, সুতরাং ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে আরেকটুখানি দিতে হবে। তো এখানে দেখুন আমরা নিয়ে নিচ্ছি এভারেস্টের কাশ্মীরি লাল। এখান থেকে আমরা একটু দিয়ে দেবো, দিয়ে এটা করে দেবো ভালো করে মিক্স। ঠিক লাগছে, সুপার। দিয়ে এবার দিয়ে দেবে, আর ঢাকা চাপা দেবে। ঠিক আছে, হয়ে গেল। দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, আরও থাকবে 10 মিনিট স্লো ফ্লেমে। হাটটা এই দেখুন বন্ধুরা, এই সেই হাট যেটার ভরসায় আমি রয়েছি। চলো চলো। তো বন্ধুরা এখানে আমাদের আরও 15 মিনিট হয়ে গেছে, আর এখানে আমরা একটু লবণটা টেস্ট করবো। দিয়েছি লবণ, দিয়ে করে দেবো ভালো করে মিক্স। দেখুন গ্যাসের ফ্লেমটা করে দিচ্ছি হাই। তো বন্ধুরা এখানে দেখুন মাংস তো আমাদের কষা একদম কমপ্লিট, সফট হয়ে গেছে। আর এইবারে দেখুন এটা আমরা কড়াইতে ঢালবো, দিয়ে এটা এবারে মানে জল দিয়ে আলু দিয়ে ফোটাবো। তো এই হচ্ছে এখানে, বাহ সুপার। তো এখানে মাংসটাকে খালি করে দেওয়ার পরে এই কুকারটার মধ্যে যেটুকু যা মশলা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু জল, আর এই যে মশলাগুলো গায়ে লেগে আছে এখনো, এই যে জলটা দিলাম একটু মিক্স করে দিচ্ছি। এই যে দেখছেন কেটে রাখা যে আলু, এই আলু এবার এটা দিয়ে আমি সেদ্ধ করে নেব। হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, কারণ ওদিকে মশলাটাতে একটু লবণ ছিল, তো সেটাকে মাথায় রাখতে হবে। দিয়ে এবারে ঢাকনা আটকে দিচ্ছি, ভালো করে দিচ্ছি একটা মিক্সি দিয়ে, আর ঢাকনাটা আটকে দেবো। গ্যাসটা এখানে জ্বালিয়ে নিচ্ছি।
আর এই বসিয়ে দিলাম। তো এখানে দেখুন আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে মাংসটা দেখতে। এই যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এটা তো আমরা ইরাম তো খাবো না, একটু তো ঝোলঝোল হবে, তো সেই হিসেবে এই যে এটা আমি এতে অ্যাড করে দেবো। এই যে এবারে ভালো করে করে দিচ্ছি মিক্স। ঠিক আছে, দারুণ দারুণ। এই যে বন্ধুরা সেই হৃৎপিণ্ড। এবারে কড়াইটাতে চাপিয়ে দেবো। তো দেখুন এখানে ঝোলটা কিন্তু ফুটছে এবারে। আর এই সময় লবণটা টেস্ট করলাম, একটু লবণের প্রয়োজন হবে, ছড়িয়ে দিচ্ছি। এই যে কারণ যেহেতু এটা ভাতে খাওয়া হবে, সুতরাং ঠিকঠাক যদি নুনটা না হয় একদম বেকার টেস্ট লাগবে। এই যে ভালো করে দিলাম মিক্স। আর এইবারে এতে দিয়ে দেবো গরম মশলা। জীবনে একটু ঢালুন গরম মশলা। এই যে গরম মশলা, ঠিক আছে, হয়ে গেল। এবারে হালকা হাতে করে দেবো ভালো করে এটা একটা মিক্স। এই যে তো বন্ধুরা যেহেতু গরম মশলা পড়ে গেছে, আর বিশেষ কিন্তু এটা রান্না হবে না, কারণ মাটন আমাদের সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন ঝোল সুন্দর। তবে এখানে এখন আর মোটামুটি, তো এখানে এই যে মেশানো হয়ে গেছে। এই দেখুন এখানে গ্যাস করে দিচ্ছি অফ, আর দিয়ে দিচ্ছি ঢাকা চাপা। এই হয় বন্ধুরা স্ট্যান্ডিং টাইমে থাকবে 10 মিনিট, তারপরেই হয়ে যাবে গরম গরম সার্ভ। দেখুন বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি, ভাত, উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। আর এই যে দেখাচ্ছি দেখুন, গরম। এই যে বন্ধুরা সেই হৃৎপিণ্ড। এই হচ্ছে সেই হৃৎপিণ্ড। এই আশাতেই খাচ্ছি যে এই হৃৎপিণ্ড যদি এক্সট্রা একটা হয়ে যায়। বন্ধুরা মাংসটা দারুণ খেতে হয়েছে, কোনো কথা হবে না, সুপার টেস্টি আর সফট। তো বন্ধুরা এত হয়েছে দেখুন হাতেই জাস্ট চলে যাচ্ছে। এই যে সুপার। তো বন্ধুরা তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই খাসির মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।